ঘড়ির কাঁটা তখন ভোর ছুঁই ছুঁই। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অদ্ভুত দৃশ্য। ভিসার ফাইল হাতে নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন শত শত মানুষ, কিন্তু এবার তাদের গন্তব্য দিল্লি কিংবা চেন্নাই নয়। কেউ যাচ্ছেন কুনমিং, কেউ বা সাংহাই। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এবার বাংলাদেশিদের চিকিৎসা ভ্রমণের নতুন ঠিকানা চীন। এই রূপান্তরের পেছনে রয়েছে এক নীরব কিন্তু বুদ্ধিদীপ্ত কূটনৈতিক চাল। ৫ আগস্ট, একটি তারিখ যা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে এক নতুন মাত্রা যোগ করল। ভারত যখন বাংলাদেশিদের উপর ভিসা বন্ধের সিদ্ধান্ত নিল, তখন হয়তো ভাবেনি তাদের দীর্ঘদিনের স্বাস্থ্য বাণিজ্য হারিয়ে যেতে পারে চীন নামক এক প্রাচীন প্রতিদ্বন্দ্বীর হাতে। কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করে, কূটনীতি আবেগের খেলা নয়, এটা সময়ের সঠিক ব্যবহার। আর ঠিক এখানেই দুর্দান্ত খেলোয়াড় প্রফেসর ইউনুস। ৫ আগস্টের পর ভারত ভিসা বন্ধ করল বাংলাদেশিদের জন্য। মুখে বলা হলো প্রযুক্তিগত আপডেট, কিন্তু সবাই বুঝে গেল এই নিষেধাজ্ঞার শেকড় বহু গভীরে। শেখ হাসিনার পতনের পর ভারত যেন এক আত্মভিমানী প্রতিবেশীর মতো আচরণ করতে লাগলো। ভাবলো বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা মানেই তাদের কূটনৈতিক চাপ দেখানোর সুযোগ। কিন্তু সে ভুল প্রমাণ করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। এক নিঃশব্দ সফরে তিনি চীনের রাজধানী পেরিয়ে পৌঁছে গেলেন কুনমিংয়ের এক চিকিৎসা সম্মেলনে। সেখানে মুখোমুখি হলেন চীনের স্বাস্থ্য মন্ত্রকের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের সঙ্গে। কথায় কথায় উঠে এলো বাংলাদেশের সাধারণ মানুষের চিকিৎসা দুর্ভোগের কথা। চীন সাড়া দিল অভূতপূর্ব উষ্ণতায়। ঢাকায় চীনা দূতাবাস ঘোষণা করল একটি বিশেষ ভিসা প্রক্রিয়া, গ্রিন চ্যানেল। চিকিৎসার জন্য ভিসা পেতে এখন আর লাগবে না অসংখ্য কাগজপত্র বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন। অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমেই মিলবে ব্যাংক সার্টিফিকেট ও গ্যারান্টিপত্র। চিকিৎসা সংক্রান্ত নথি থাকলে একদিনেই পাওয়া যাবে ভিসা। চীনের দূতাবাস এমনকি আলাদা মেডিকেল কাউন্টার স্থাপন করেছে ভিসা সেন্টারে। জরুরি রোগীদের জন্য রয়েছে একই দিনে ভিসা সুবিধা। অনলাইনে ইন্টারভিউয়ের ব্যবস্থাও যুক্ত হয়েছে, যা ছিল একসময় অকল্পনীয়। বাংলাদেশিদের চিকিৎসা ভ্রমণ ভারতের জন্য ছিল এক বিশাল অর্থনৈতিক লাভের উৎস। শুধু দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু নয়, কলকাতার একাধিক বেসরকারি হাসপাতাল, হোটেল, ফার্মেসি, রেস্টুরেন্ট, এমনকি ট্যাক্সি চালক পর্যন্ত নির্ভর করতেন এই বাংলাদেশি স্বাস্থ্য অর্থনীতির ওপর। প্রতি বছর প্রায় ২ লক্ষ বাংলাদেশি রোগী ভারতের চিকিৎসার জন্য যেতেন। প্রতিজনের পেছনে গড়ে ৩ থেকে ৫ লাখ টাকা ব্যয় হতো। হিসেব করে দেখা গেছে শুধুমাত্র এই চিকিৎসা পর্যটন থেকেই ভারত পেত প্রায় ৮ থেকে ১০ হাজার কোটি টাকার বাজার। কিন্তু ভারতের অভিমানে ভিসা বন্ধ করার সিদ্ধান্ত যেন হয়ে দাঁড়ালো এক আত্মঘাতী পদক্ষেপ। আজ সেই অর্থ ভারত হারাচ্ছে। কেবল হারাচ্ছে না, একের পর এক হাসপাতাল হেল্প ডেস্ক বন্ধ করে দিচ্ছে বাংলা ভাষাভাষীদের জন্য। বন্ধ হচ্ছে হাসপাতালগুলোর ঢাকাস্থ অফিস। ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে এক সময়ের ব্যস্ত আন্তর্জাতিক চিকিৎসা সংযোগ। চীন এখানেই থেমে থাকেনি। প্রফেসর ইউনুসের অনুরোধে তারা ঘোষণা দিয়েছে কুনমিং শহরের ৪টি হাসপাতাল বিশেষভাবে বাংলাদেশি রোগীদের জন্য বরাদ্দ থাকবে। সেই সঙ্গে তারা বাংলাদেশে উপহার হিসেবে ৩টি আধুনিক হাসপাতাল নির্মাণ করবে। একটি ১,০০০ শয্যা বিশিষ্ট হবে। স্বাস্থ্য খাতে এই সহায়তা নিছক দান নয়, এটা চীনের কৌশলগত বিনিয়োগ। চিকিৎসা হলো সেই স্নেহের স্পর্শ যেখানে দেশের ভাবমূর্তি গড়ে ওঠে মানুষের হৃদয়ে। চীন জানে এই বিনিয়োগ একসময় ফিরিয়ে আনবে আস্থা, নির্ভরতা এবং আরও গভীর কৌশলগত সম্পর্ক। এই পরিবর্তনের প্রভাব কেবল অর্থনৈতিক নয়, এটা কূটনৈতিকও। বাংলাদেশ এখন চীনকে শুধু বিকল্প হিসেবে দেখছে না, বরং একজন কৌশলগত অংশীদার হিসেবে প্রতিষ্ঠা দিচ্ছে। চিকিৎসা খাতে সহযোগিতা ছাড়িয়ে এখন চীন ক্যান্সার গবেষণা, হৃদরোগ চিকিৎসা, এমনকি প্রযুক্তি নির্ভর হাসপাতাল ব্যবস্থাপনায়ও বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। চীনের হাসপাতালগুলোতে বাংলাদেশি দোভাষী নিয়োগ, বাংলা খাদ্য পরিবেশনা, রোগীদের জন্য বিশেষ সহায়তা ডেস্ক ইত্যাদি চালুর প্রস্তুতি চলছে। এতে চিকিৎসা নিতে যাওয়া সাধারণ বাংলাদেশিরা পাবেন এক আত্মবিশ্বাসী পরিবেশ, যা আগে কেবল ভারতেই সম্ভব ছিল। বেশিরভাগ মানুষ যখন ভেবেছিল ভারতীয় ভিসা বন্ধ মানে বাংলাদেশিদের দুর্ভোগ, তখন ডক্টর ইউনুস তার সফট পাওয়ার কৌশলে দেখালেন চিকিৎসা কূটনীতি দিয়ে কিভাবে একটি দেশের আন্তর্জাতিক অবস্থান পাল্টে দেওয়া যায়। ভারত আজ আর স্বস্তিতে নেই। তারা এখন বুঝতে পারছে একগুঁয়ে সিদ্ধান্ত তাদের জন্য কত বড় একটি বাজার হারানোর দিকে ঠেলে দিয়েছে। আর বাংলাদেশের নতুন অভিমুখ এখন চীন। এই পুরো ঘটনার নাটকীয়তাই বলছে, যেখানে ভারত দিল অপমান, সেখানেই প্রফেসর ইউনুস ফিরিয়ে দিলেন কৌশল। যে স্বাস্থ্য খাত এতদিন ছিল ভারতের নিয়ন্ত্রণে, তা এখন চীনের নরম শক্তির মাধ্যমে বাংলাদেশের জন্য হয়ে উঠছে নতুন শক্তির উৎস।